দেশের অর্থনীতি প্রাণ কর্ণফুলী নদী রক্ষায় জনসচেতনতা তৈরিতে ১৯তম সাম্পান র্যালি হয়েছে। আয়োজকরা বলেছেন, নদী বাঁচাতে দুই পারে দখল করা ২,০০০-এর বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বলেছে, অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ধরনের আপোষ নয়। চৌধুরী ফরিদের রিপোর্ট। কর্ণফুলী নদী রক্ষায় ৩ দিনের এই কর্মসূচিতে ব্যতিক্রমী সাম্পান র্যালি। বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে ৪ শতাধিক সাম্পান এতে অংশ নেয়। ঐতিহাসিক সাম্পান শোভাযাত্রা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। এবার হলো এটা ১৯তম আয়োজন। র্যালিতে কর্ণফুলী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। কর্ণফুলী বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এই স্লোগান নিয়ে আমরা এই কর্ণফুলীকে বাঁচানোর জন্য আমরা এই যে সামাজিক আন্দোলন করে আসতেছি। এই কর্ণফুলীকে জীববৈচিত্র্যের যে একটা অভয়ারণ্য ছিল সেটাকে আরো এগিয়ে নেওয়া। বাস করি আরা সাম্পান মাঝি কর্ণফুলী রক্ষাল্লাই জীবন গাইলাম বাজি। 2181টি স্থাপনা এগুলো যাতে উচ্ছেদ করা হয়। প্রতিনিয়ত নদী দখল দূষণের কারণে জীববৈচিত্র্য হুমকির পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতেও। আমি আশা করব এই আমাদের সামাজিক আন্দোলন সেটা যেন সারা দেশে ছড়িয়ে পড়ে আর আমাদের কর্ণফুলী যেন রক্ষা হয়। আওয়ামী লীগের দোসরা এই পারে সবগুলো অবৈধ স্থাপনা করেছে তাদের মাধ্যমে, ব্যবসায়ীদেরকে নিয়ে। নদী দূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা, নদী দখলের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা, অনেকগুলো উদ্দেশ্য একই সাথে সাধিত হচ্ছে এই সাম্পান র্যালির মাধ্যমে। ভিন্নধর্মী এই র্যালির আয়োজক চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র, নদী ও খাল রক্ষা আন্দোলন এবং সাম্পান মাঝি কল্যাণ ফেডারেশন। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম।